আমরা সব সময় কিন্তু বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি। সর্বশেষ যে 5 আগস্ট এটাও আমরা বলতেছি বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু বৈষম্য কিন্তু আমরা দূর করতে পারছি না। কেন? আমরা যার বিরুদ্ধে, যে অনাচার, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করতেছি, এক সরকারকে পরিবর্তন করতেছি, আর এক সরকার আসতেছে, কিন্তু আমাদের সেই বৈষম্য কিন্তু আমাদের দূর হচ্ছে না। কেন বৈষম্য দূর হচ্ছে না? একটি দেখেন, মাত্র 3 দিন আগে আমি একটি বক্তব্য শুনেছি আমাদের অর্থ উপদেষ্টা, অর্থ এবং পরিকল্পনা। উনি কি বলেছেন? যে এই দেশে আগের সরকারের আমলে যে চাঁদাবাজি ছিল, যে অবস্থান ছিল তা ঠিকই আছে, শুধুমাত্র পাল্টাইছে, মুখ পাল্টাইছে। ওনার ভাষাটা হচ্ছে যে শুধুমাত্র মুখ পাল্টিয়েছে। যদি চাঁদাবাজি বন্ধ হতো, যদি এই যে বৈষম্য যেটা আমরা বলি, আইনের শাসন যদি থাকতো, তাহলে তো আজকে আমাদের শিক্ষকদের জোর করে পদত্যাগ করানো হতো না। একজন শিক্ষক যদি অন্যায় করে থাকে, একজন শিক্ষক যদি অপরাধ থাকে, তার যদি দুর্নীতি থাকে, এদেশে আইনের শাসনের জন্য আমরা আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলন, সরকারকে পতন ঘটালাম 5 আগস্ট। তাহলে কি হতো? আমরা দাবি করছি সংগঠনের পক্ষ থেকে যে কোনো শিক্ষকের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, প্রচলিত আইনে তার বিচার হবে, প্রচলিত আইনের আওতায় তাকে আনতে হবে। কিন্তু ওই কিছু শিক্ষার্থী সামনে দিয়ে পিছনে সেই সুবিধাভোগী বা সেই অপশক্তি, তারা পিছন থেকে উস্কে দিয়ে আমাদের শিক্ষকদের আজকে জোর করে পদত্যাগপত্র নিচ্ছে। ধিক্কার জানাই। শুধু পদত্যাগ এমনভাবে নিচ্ছে, এমন একটি পদত্যাগপত্র দেখছি তার লেখারও সময় নাই, লেখছে পদত্যাগ করলাম, হয়ে গেছে তার পদত্যাগ। আমরা তো এই 5 আগস্ট এই বৈষম্যের বিরুদ্ধে তো এই আন্দোলন করি নাই যে শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য আজকে আমাদের হোক, এইটা যে আমরা যেন এই বর্তমান সরকার যে আছে, যেটি বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে সৃষ্টি সরকার, আমরা এই সরকারের কাছে আজকে স্পষ্টভাবে দাবি জানাচ্ছি যে বৈষম্যর বিরুদ্ধে যেহেতু আন্দোলন, আমরা আগামী দিন থেকে শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর দেখতে চাই। এবং যে সকল শিক্ষকদের জোর করে পদত্যাগ করানো হয়েছে, তাদেরকে সুনির্দিষ্টভাবে, যারা দোষী তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক, আর যারা নির্দোষ তাদেরকে অনতি বিলম্বে সরকারি একটি গেজেট প্রকাশের মধ্য দিয়ে স্ব প্রতিষ্ঠানে স্ব পদে পুনর্বহাল করা হোক। এবং আগামী দিন থেকে কোনো শিক্ষককে যেন আর লাঞ্ছিত করা না হয়, এটি হোক আমাদের আজকের এই 17ই সেপ্টেম্বরে বৈষম্যবিধি শিক্ষা ক্ষেত্রের আজকে যে বৈষম্য, সেই বৈষম্য দূর। এবং আমাদের প্রথম এবং প্রধান স্লোগান হইল সরকারি এবং বেসরকারি বৈষম্য দূর করার জন্য এই মুহূর্তে দরকার মাধ্যমিক শিক্ষাটা জাতীয়করণ। আজকে যদি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ থাকতো, তাহলে একজন শিক্ষক ভালো লাগে না, তার এই জায়গাটিতে তার বিরুদ্ধে অপপ্রচার, সে হয়তো অন্য একটি জায়গায় সে ট্রান্সফারে চলে যেত। কিন্তু সেই সুযোগ না থাকায় আজকে শিক্ষকদের একটি জাতাকলের মধ্যে রেখে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করা হচ্ছে। আমরা এই বৈষম্যের অবসান চাই। অবিচার, অনাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম এবং লড়াই চলবে। আগামী দিনে আমরা যদি এইটি বন্ধ না হয়, তাহলে কঠিন থেকে কঠিনতর আন্দোলনের জন্য প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়ে, এখন আজকের যিনি সভাপতিত্ব করছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেম, তার সমাপনী বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সকল বৈষম্য দূর হোক।